মাধ্যমে সর্বপ্রথমে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, ওনার কাছে সব উম্মতেরা যাবে। যাওয়ার পর উম্মত বলবে, সিফারিশ করবে আদম আলাইহিস সালাম, আজকের দিন আপনি আমাদের সাহায্য করুন, আজকের দিন আপনি একটু হেল্প করুন, আমাদেরকে আজকে হাসর ময়দানে পার করিয়ে দিতে হবে। হযরতে আদম নবী বলবে, বাবা না 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 না, আজকের দিন আমার নয়, আজকের দিন অন্য জনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় ৮৫ লক্ষ প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন পৃথিবীর জমিনে। একের পর এক নবীর কাছে যাবেন। প্রায় বাবা ২,২৪,০০০ পয়গম্বর রাসূলের কাছে দৌড় মারবে সবাই, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিবে, সবাই মুখ ফিরিয়ে নিবে, বলবে না না না, আজকের জন্য আমি সাহায্য করব না, আজকের জন্য তো যার জন্য জমিন ও জামা तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बैठे भी यहाँ तुम्हारे लिए। সেদিন বলবে বাবা, একের পর এক সবাই ফিরিয়ে দিবি, বলে যাও, যার জন্য জমিন আসমান লৌহ কালাম সৃষ্টি করা হয়েছে, যার জন্য এতগুলি বাহার, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের ভিতরে যান, আপনি জান্নাতের ভিতরে যান। আমার নবী উম্মতের দরদি নবী সেই দিন বলবেন কি বাবা? আমার নবী বলবেন মহান রব্বুল আলামিনকে, মাবুদ গো, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আবার রাসূল বলবেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আমার রব কি বলছেন শুনুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি জান্নাতের ভিতরে না যান তো জান্নাতের উদ্বোধন হবে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতের ভিতরে না যান, তাহলে আপনি যদি না যান তাহলে জান্নাতের উদ্বোধন হবে না। তাহলে আপনি জান্নাতে যান। আমার নবী সাজদায় পড়বেন, আমার নবী বলবেন, ইয়া আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এক একটি গুনহেগার উম্মত আমার জান্নাতে না যাবে, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু আওয়াজ খুলে বলবেন, আপনাদের অসুবিধা হচ্ছে? একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আমার মেশিনটা বেরেলি শরীফের দাবাই আর মদিনাতে গিয়ে ছাড়বো, আপনারা রাজি আছেন কিনা? সম্মানিত ভাইরা আমার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি জান্নাতের ভিতরে ওই মুহূর্ত যাব না যতক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মত জান্নাতে না যাবে। আমার নবী কেমন দরদি উম্মতের দরদি নবী গো, যেই নবী জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার চলে একটি হাদিস, খাসাইসুল কুবরার মধ্যে একটা হাদিস। যারা নবীকে বলে যে নবী নাকি 40 বছর পরে নবুয়ত পেয়েছে, যারা ইউটিউবার, যারা ইউটিউব চালায়, যারা টুইটার চালায়, যারা ফেসবুক চালায়, যুবকেরা একটু মন দিয়ে শুনবেন। পৃথিবীর জমিনে অনেক বক্তা বেরিয়েছে, বেরিয়ে হয়নি বাবা? কিন্তু অনেকে বক্তা বলে না যে নবী 40 বছর পরে নবুয়ত পেয়েছিলেন, এ কথা বলে কিনা?
এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আমার নবী 40 বছর পরে নবুয়ত পাননি। আমার নবী তো মায়ের পেট থেকে নবী হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মায়ের পেট থেকেই নবী হয়ে এসেছেন। শুনুন তাহলে একটি হাদিস, মিশকাতুল মাসাবি পৃষ্ঠা নম্বর 145, বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা। এই যে হযরতে আবু হুরায়রার নামখানা আপনাদের সম্মুখে তুলে ধরলাম, ইনি বিশিষ্ট সাহাবী। ইনি সব চাইতে হাদিসের হাফিজ ছিলেন হযরতে আবু হুরায়রা, বিশিষ্ট সাহাবী। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের পেট থেকে নবী হয়ে এসেছেন, সেটা প্রমাণ করেছেন। হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন যে আল্লাহর রাসূল যখন মায়ের পেটে ছিলেন তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার যখন ভাগ্য লেখা হয়, কি লেখা হয় বাবা? আমার যখন ভাগ্য লেখা হয়, প্রতিটা মানুষের কিন্তু ভাগ্যতে লিখে দেয় যখন বান্দা মায়ের পেটে 3 মাস যখন হয়ে যায় তখন রূহ দান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ্য প্রতিটা মানুষের লেখা। আমার নবী সাহিবে লাউলাক তাজদারে মদিনা রাহাত কলবু সিনার যখন ভাগ্য লেখা হয় তো আমার নবী বলছেন যে আমি যখন আমার মায়ের পেটে গর্ভেতে ছিলাম, মা আমেনার গর্ভেতে, তখন আরশে আজিমে যখন আমার ভাগ্য লিখে তখন ওই কলমের শব্দ আমি নবী মুস্তাফা শুনতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, কলমের লিখার শব্দ আপনারা শুনতে পান? কথা বলবেন, পেয়েছেন? পাননি। কিন্তু আমার নবী বলছেন যে যখন আমার ভাগ্য লেখা হয় তখন আমি ওই কলমের আওয়াজটা আমি নবী মুস্তাফা শুনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসফুরুন। আল্লাহু আকবার বলেন। এই কলম দ্বারাই আমার রব্বুল আলামিন আমার ভাগ্য লিখেছেন। আমার নবী বলছেন আল্লাহর কসম, আমি যখন মায়ের গর্ভেতে ছিলাম আমি ওই কলমের শব্দটা আমি নবী মুস্তাফা কানে শুনেছিলাম। সম্মানিত ভাইরা আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটুকু তো কানের শব্দ। আমার নবী তিনি যখন শিশু বেলায় ছিলেন ওই শিশু বেলার কথা আমার নবী মনে রেখেছিলেন। খাসাইসুল কুবরার মধ্যে 145 হাদিস হযরতে আব্বাস বর্ণনাকারী, ইনি হচ্ছেন নবীর চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতেছেন। তিনি বলেন আমি একদিন দেখলাম হঠাৎ করে যখন নবী মুস্তাফাকে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাদিয়া দায়ে হালিমাকে যখন হাতে তুলে দিলেন, একটা সাদা কাপড় দিয়ে আমার নবীকে সাজিয়ে দিলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন যখন সাজিয়ে দিলেন, আমার নবীর এত সুন্দর চেহারা, আমার নবীর এত সুন্দর মুখড়া, যেই চেহারা দেখে বাবা গো এই নবী মুস্তাফার চেহারা মোবারকে কোনোদিনই পৃথিবীর কোনো মশামাছি বসে নাই। এই নবী মুস্তাফার চেহারা এমন চেহারা গো, যার সম্পর্কে আমার রব্বুল আলামিন বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নবীর চেহারা সম্পর্কে ওয়াদুহা ওয়াল লাইল ইযা সাজা, আমার নবীর চেহারা এত সুন্দর, আল্লাহর কসম মায়ার নবী দয়ার নবীর চেহারা এত সুন্দর ছিল যে চেহারাতে কোনো পৃথিবীর মশা মাছি বসে নয়। এই নবীর চেহারা দেখবেন পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমার চাঁদে একটা দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারায় কোনো দাগ ছিল না। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবা, আমার নবী মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতেছেন, তিনি বলছেন মা আমেনা যখন একটা সাদা কাপড়ে আমার নবীকে সাজিয়ে সাদিয়া দাই হালিমা, যে সাদিয়ার নাম শুনেছেন বাবা, দাই হালিমা নামটা শুনেছেন, সাদিয়া দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী মুস্তাফাকে যে বাবা জন্তুটা যেটা যানবাহনে চড়িয়ে নিয়ে আসলেন, ওই যানবাহনটা হাঁটতে পারছিল না, এত দুর্বল ছিল, কিন্তু আমার নবীকে যেমনি নিয়ে বসেছেন বাবা, ওই জন্তুটা দুর্বল সুস্থ হয়ে গেছিল। আমার নবী গো, ও মায়ের নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী তো এমন নবী ছিলেন বাবা, আমার নবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন, আমার নবীকে যখনই সাদিয়া দাই হালিমা ঘরের ভিতরে নিয়ে আসলেন বাবা রে, ওই ঘরের ভিতরে আনার পরে আমার নবী একটা দোলনা দিলেন নবীকে, দোলনার উপরে, দোলনা আপনাদের দিকে কি বলে বাবা? ঝুল্লু আমাদের মালদাতে বলে, আপনাদের দিকে কি বলে? দোলনা বলে। আমার নবী মুস্তাফা সাহিবে লাউলাকে এত সুন্দর চেহারা নবী, আমার নবীকে জানো ওই দোলনাতে ঝুলিয়ে দিলেন। সাদিয়া দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো দোলনাটা ঝুঁকিয়ে দিলেন, ঝুঁকিয়ে দেওয়ার পরে বাবা গো নিজের কাজে ব্যস্ততা হয়ে গেলেন, নিজের বাড়ির কাজ কাম করতে ব্যস্ততা হয়ে গেলেন। হযরতে সাদিয়া দাই হালিমা বলেন আমি লক্ষ্য করি আমার নবীজির চেহারা দিকে বারবার করে তাকাই, সাদিয়া দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বারবার করে তাকাই। কেন তাকাবে না গো, এইরকম নবী তো আল্লাহ পৃথিবীর জমিনে বানায়নি। বারেনের ইশক মোহাব্বত আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা বলছেন, কি বলছেন বাবা, এত সুন্দর চেহারা আমার নবী বলে यही बोले सिदरा वाले चमने जहां के थाले मैंने सभी छान डाले तेरा पाया का ना पाया। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ শুনবে আজকে আমার মায়েরা গো, ও আমার বেটিরা আজকে শুনবে। সাদিয়া দাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন দোলনাটা ঝুঁকাই দিয়েছে বাবা, কি করেছে? দোলনা ঝুঁকিয়ে দিয়েছেন। সাদিয়া দাই হালিমা দোলনা যখন ঝুঁকিয়ে দিলেন নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। বাবা গো আমার নবী মায়ার নবী রহমতাল লিল আলামিন নবী দোলনায় ঝুলতে আছেন বাবা, কিন্তু আমার নবী মায়ার নবীর একটা এই বাম হাতটা রশির সাথে চাপা পড়েছে, রশিতে পেয়ার লেগে গেছে বাবা। রশিতে যেমনই পেয়ারটা লেগেছে আমার নবীর বাম হাতটা পিছনে পড়েছে। আমার নবী কত কষ্ট পেলেন, আমার নবী কত কষ্ট পেলেন, মনে ভাবছিলেন আমি কাঁদবো, আমার নবী মনে ভাবছিলেন আমি কাঁদবো 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 মনে করে এত কষ্ট মনে হয়। আমার রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও যাও আমার নবীর বাম হাতটা চাপা পড়েছে। জিবরাইল শুধু জিবরাইলকে বললেন, অর্ডার দিলেন, আমার রব্বুল আলামিন বলেন জিবরাইল চাঁদকে গিয়ে বলো, চাঁদকে গিয়ে বলো তুমি আর দেরি করো না, তুমি দেরি করো না, আমার রাসূলে কায়নাতের নিকটে চলে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আসতে হবে না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার নবী মায়ার নবী রহমতাল লিল আলামিনের হাতটা
ওই দোলনায় চাপা পড়েছে বাম হাতটা। ভীষণ আমার নবী কষ্ট পাচ্ছিলেন, মনে ভাবছিলেন কাঁদবো। আমার রব আমার নবীর কান্না সহ্য করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব বলেন, চাঁদ রে, এই পূর্ণিমার চাঁদ, তুই এত যে চমকাস, তুই যে ঝকমক ঝকমক করিস, এটা আমার হাবিবের সাদকা, এটা আমার হাবিবের সাদকা। যদি আমার হাবিবকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ না পাঠাইতাম, তো চাঁদ তোকে আমি বানাইতাম না, আমি তোকে বানাইতাম না। যা, তুই দেরি আর করিস না, তুই চলে যা, আমার নবী হাবিবুল্লাহর দরবারে চলে যা। আমার হাবিবুল্লাহর দরবারে চাঁদ চলে এসেছে বাবা নিকটে। এবার আমার নবী মুস্তাফা দোলনায় ঝুলতেছে, চাঁদ এবার নবীর সাথে কথা বলতে শুরু করলো। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। চাঁদ কথা বলতে শুরু করে দিয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে ফলো করছেন যে আমার নবী, আমার ভাতিজা নবী মুহাম্মদ দোলনায় শুয়ে চাঁদের সাথে কথা বলছেন। এটা কোন কথা? আমার নবীর কথা বলা হযরতে আব্বাস শিশুবেলায় দেখেছিলেন। এমন একটা মাহফিল কায়েম হয়েছে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনারা বসে আছেন, এইভাবে সাহাবারা আগে আল্লাহর নবীর সামনে আদবের সাথে বসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার ওয়াহাবির মতো বসতেন না। ওয়াহাবিরা দেখবেন মসজিদে গিয়ে ও পশ্চিম দিকে পা দিয়ে বসে, ঠিক কিনা বাবা? যারা মদিনা গিয়েছেন, যারা মোবাইল চালাচ্ছেন, ফেসবুক দেখছেন, দেখবেন মনে হয় ওটা ওর বাবার ঘর। যেই নবী মসজিদে নববী এত মোহাব্বতে সৃষ্টি করেছিলেন, ওই নবীর ঘরে, আল্লাহর ঘরে কত বেয়াদবি হচ্ছে বলুন তো বাবা। আমার নবীর দরবারে সাহাবারা আদবের সাথে বসতেন। সাহাবারা যেইভাবে বসতেন, যেভাবে আমরা নামাজ আদায় করি। নামাজ পড়ি না আমরা আব্বা? নামাজ পড়ি না? জি, একটু শরম লাগে আপনাদের হাত উঠাতে, কেন যে আপনারা লজ্জা পাবেন। অধিকাংশ মানুষ যারা আছে আমরা এখানে, বেশিরভাগই অনেক মানুষ নামাজ চোর। শুধু আমরা হানাফি বলে দাবি করি যে আমরা সুন্নি, অধিকাংশ দেখবেন সুন্নিদের ভিতরে বেশি নামাজ চোর। আমি যে কমদের কথা বলছি, চাহে ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, লামোজাবি হোক, ফারাজি হোক, তাদের মধ্যে একটা ইউনিয়ন আছে, দেখেছেন? ওরা যদি চুরিও করে, ডাকাতিও করে, দেখবেন যে যখন নামাজ স্টার্ট, ফরজ নামাজে গিয়ে হাজির। কিন্তু হানাফিদের মধ্যে এত দুর্বলতা, এতগুলো জালসা শুনে, এত জালসা দেয়, এত জালসা শুনে, মোবাইলে শুনে, তবুও দেখবেন নামাজের ধারেও যায় না। কথাটা ভুল বললাম বাবা? আপনারা দুঃখ পেলেন নাকি? একটু আমার নবীর সুন্নাতটুকু আদায় করে মুচকি হাসি দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহিবে লাউলাক যখন মুচকি হাসিটা দিতেন না, তো দাঁতের মধ্যকারে দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহ নবীজির জ্যোতি, নূরের জ্যোতি বেরিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, মায়ার নবীর ক্যারেক্টার, ইন্নাকা আলা খুলুকিল আযীম, মহান নবীর মহান চরিত্র। কোরআন হচ্ছে গাইডস বুক, নবী মুস্তাফা হচ্ছে মডেল। এই দুটোকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না বাবা। আজকে নবীকে বাদ দিয়ে, আল্লাহর কিতাব কোরআনকে বাদ দিয়ে আমরা নকল জায়গায় বেশি থাকি, ঠিক কিনা বাবা? বেশিরভাগ আমরা সুন্নি হানাফি মাজারে বেশি ভিড় হয়, হয় না? মাজারে ভিড় হয়, এক ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, আর মাজারে গিয়ে বলছে আল্লাহ এই ওলির মাধ্যম দিয়ে যেন আমার গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়, জিন্দেগিতে হবে না। কেননা আপনি নামাজ আগে তার্ক করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন। যেখানে যেখানে আল্লাহর ওলিদের মাজার দেখবেন, ওখানে ওখানে মসজিদ আছে না বাবা? লক্ষ্য করেছেন? যেখানে যেখানে খানকা, যেখানে যেখানে মাজার রয়েছে, ওখানে মসজিদ অবশ্যই আছে। আল্লাহর ওলিরা জঙ্গলে গিয়ে মঙ্গল ফুটিয়েছেন,
বাবারে একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিগণের পার্শ্বে যারা সোহবাতে থেকেছেন তারাও ওলি হয়ে গেছেন। জোরে বলুন। যারা ওলিগণের পার্শ্বে সোহবাতে উঠা বসা খেদমত করেছেন তারাও ওলি হয়ে গেছেন। বাবা, এখানে কিছু ভণ্ড পীরের কারণে আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে, হয় না বাবা? মনে রাখবেন, তাকওয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কথাগুলি শুনবেন। তাকওয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা তাকওয়ায়ে জাহিরি, একটা হচ্ছে তাকওয়ায়ে বাতিনি। একটা প্রকাশ্য তাকওয়া আর একটা অন্তরের গোপনীয় তাকওয়া। বুঝেছেন বাবা? পীর আপনিও হয়ে যেতে পারবেন, পীর আমিও হয়ে যেতে পারবো যদি আমার খেলাফত যদি পাই আমি, আর আপনাকে যদি খেলাফত দেওয়া হয় তো আপনিও পীর হয়ে যেতে পারবেন। কিন্তু পীর আলাদা জিনিস